কথা বলার সময় যে 7টি কথা বারবার বললে মানুষ তোমাকে সম্মানও করবে, গুরুত্বও দেবে এবং তোমার মূল্যও বুঝতে পারবে। সেই কথাগুলো কি জেনে নাও এই ভিডিওতে। তুমি কি কখনো লক্ষ্য করেছো, কিছু মানুষ খুব সাধারণ হয়েও সবার সম্মান পায়। তারা কোনো বড় পদে নেই, খুব ধনীও নয়, কিন্তু যখন তারা কথা বলে সবাই মন দিয়ে শোনে। তাদের মতকে গুরুত্ব দেওয়া হয়, তাদের উপস্থিতিকে মূল্য দেওয়া হয়। অন্যদিকে অনেক ভালো মানুষও আছে যাদের কথা কেউ গুরুত্ব দেয় না। তারা বারবার নিজেদের প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তবুও তারা একটু সম্মান পায় না। কিন্তু প্রশ্ন হলো, এই পার্থক্যটা কোথায়? আসল রহস্য লুকিয়ে আছে কথার মধ্যে। তুমি কি বলছো, কিভাবে বলছো এবং কোন শব্দগুলো ব্যবহার করছো, এইসবই নির্ধারণ করে মানুষ তোমাকে কতটা মূল্য দেবে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন 7টি শক্তিশালী কথা বলবো, যেগুলো সঠিক সময়ে ব্যবহার করলে মানুষ তোমাকে শুধু সম্মানই করবে না, বরং তোমার গুরুত্বও বুঝতে শুরু করবে। আর শেষের কথাটি এমন একটি বিষয় যা আয়ত্ত করতে পারলে তোমার ব্যক্তিত্ব বদলে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আজ তুমি এই ভিডিওতে জানতে পারবে কেন কিছু ছোট বাক্য মানুষের মনে বড় প্রভাব ফেলে, কিভাবে কথা বললে নিজের মূল্য বাড়ানো যায়, কোন শব্দগুলো আত্মবিশ্বাসী মানুষের পরিচয় দেয়, কেন মানুষ কিছু ব্যক্তিকে স্বাভাবিকভাবে সম্মান করে এবং কিভাবে নিজের যোগাযোগ দক্ষতা উন্নতি করে জীবনে আরও গুরুত্ব পেতে পারো। বর্তমান সময়ে অনেক মানুষ মনে করে সম্মান পাওয়ার জন্য শক্তিশালী অবস্থান থাকতে হবে, অনেক টাকা থাকতে হবে অথবা অন্যদের উপর প্রভাব খাটাতে হবে। কিন্তু বাস্তবে মানুষ তোমাকে প্রথমে বিচার করে তোমার ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে। অনেকেই অজান্তে এমন কিছু কথা বলে যা তাদের গুরুত্ব কমিয়ে দেয়। আবার কিছু মানুষ এমন কিছু বাক্য ব্যবহার করে যা তাদের ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তোলে। ভালো খবর হলো, এই দক্ষতা জন্মগত নয়, চাইলে তুমিও এটি শিখতে পারো। কিভাবে? ধরো তুমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলছো যে তোমার জন্য ছোট একটি সাহায্য করলো। অনেকে এটাকে স্বাভাবিক ধরে নিয়ে কিছু না বলেই চলে যায়, কিন্তু যে মানুষটি আন্তরিকভাবে বলে ধন্যবাদ, সে অন্যদের মনে আলাদা জায়গা তৈরি করে। কৃতজ্ঞতা শুধু একটি শব্দ নয়, এটি তোমার চরিত্রের পরিচয়। মানুষ এমন ব্যক্তিকেই বেশি সম্মান করে যে অন্যের অবদানকে মূল্য দিতে জানে। আর এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা, তোমার মতামতটা জানতে চায়। এই পৃথিবীতে অধিকাংশ মানুষই চায় তাকে গুরুত্ব দেওয়া হোক। যখন তুমি কাউকে তার মতামত জিজ্ঞেস করো, তখন সে অনুভব করে যে তার মূল্য আছে। সে বুঝতে পারে তুমি শুধু নিজের কথা বলতেই আসোনি, বরং তাকে সম্মান করছো। এবং মজার বিষয় হলো, তুমি যখন অন্যকে গুরুত্ব দাও, তখন মানুষও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ তার কষ্ট, সমস্যা বা অনুভূতি কথা তোমাকে বলছে। বেশিরভাগ মানুষ তখন নিজের কথা বলতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যদি তুমি বলো, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও, তাহলে পরিস্থিতি বদলে যায়। কারণ মানুষ সব সময় সমাধান খোঁজে না, অনেক সময় শুধু চায় কেউ তাকে বুঝুক। আর যে মানুষ অন্যকে বোঝার চেষ্টা করে, সে খুব দ্রুত অন্যদের সম্মান অর্জন করে। কিন্তু এখানে একটি বড় সমস্যা দেখা দেয়, আমরা অনেকেই ভুল করলেও সেটা স্বীকার করতে চাই না। অহংকার আমাদের আটকে রাখে, আমরা অজুহাত খুঁজি, দোষ অন্যের উপর চাপাই। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ বলে, হ্যাঁ, এখানে আমার ভুল ছিল। সে ভুলটাকে স্বীকার করে। এই একটি বাক্যই তোমার বিশ্বাসযোগ্যতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। কারণ মানুষ জানে যে নিজের ভুল স্বীকার করতে পারে সে সৎ এবং পরিণত। আর বিশ্বাস থেকেই জন্ম নেয় সম্মান। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যে সবাইকে খুশি করার জন্য সব কিছুতে হ্যাঁ বলে? প্রথমে হয়তো তাকে ভালো মানুষ মনে হয়, কিন্তু ধীরে ধীরে মানুষ তার সীমাবদ্ধতার সুযোগ নিতে শুরু করে। সেই কারণে আত্মসম্মান বজায় রাখতে কখনো কখনো বলতে হয়, না, এটা আমি করতে পারবো না। ভদ্রভাবে বলা একটি না অনেক সময় শতবার বলা হ্যাঁর চেয়েও শক্তিশালী হয়ে যায়। কারণ এটি দেখায় যে তুমি নিজের সময়, শক্তি এবং মূল্যকে সম্মান করো। আর যে নিজেকে সম্মান করে, মানুষও তাকে সম্মান করতে শেখে। বন্ধু, যদি এই পর্যন্ত তোমার মনে হয় যে কথাগুলো বাস্তব জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্টে লেখো, আমি নিজেকে সম্মান করি। আর এমন জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখন আসি আরও শক্তিশালী কথায়। আমি শিখছি। অনেক মানুষ সব জানার অভিনয় করে, কিন্তু সত্য হলো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা প্রতিদিন কিছু না কিছু নতুন শিখেই যায়। যখন তুমি স্বীকার করো যে তুমি এখনও শিখছো, তখন তুমি দুর্বল নও, বরং তুমি উন্নতির জন্য প্রস্তুত একজন মানুষ। বিনয় ও শেখার মানসিকতা মানুষের চোখে তোমার মর্যাদা বাড়িয়ে দেয়। কারণ অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু শেখার ইচ্ছা মানুষকে কাছে টানে। আর এবার আসি সেই শেষ কথায়, যা তোমার ব্যক্তিত্বকে সম্পূর্ণ বদলে দিতে পারে। সেটি হলো, আমি আমার কথার দায়িত্ব নিচ্ছি। আজকের পৃথিবীতে প্রতিশ্রুতি দেওয়া খুব সহজ, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন। অনেকেই কথা দেয়,
পরে ভুলে যায়। অনেকেই নিজের ভুলের জন্য অন্যকে দায়ী করে, কিন্তু যে মানুষ নিজের সিদ্ধান্ত, নিজের কাজ এবং নিজের কথার দায়িত্ব নেয় তাকে সবাই আলাদা চোখে দেখে। কারণ দায়িত্বশীল মানুষকে বিশ্বাস করা যায়, আর বিশ্বাস ছাড়া প্রকৃত সম্মান কখনোই তৈরি হয় না। তাই বলবো বন্ধু, সম্মান চেয়ে নেওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর সেই সম্মান অর্জনের পথ শুরু হয় তোমার প্রতিদিনের কথাবার্তা থেকে। আজ থেকে চেষ্টা করো কৃতজ্ঞ হতে, মানুষকে গুরুত্ব দিতে, অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করতে, নিজের ভুল স্বীকার করতে, প্রয়োজন হলে ভদ্রভাবে না বলতে, প্রতিদিন নতুন কিছু শিখতে এবং নিজের কথার দায়িত্ব নিতে। শুরুতে হয়তো খুব বড় কোনো পরিবর্তন দেখতে পাবে না, কিন্তু ধীরে ধীরে মানুষ তোমার মধ্যে একটি আলাদা ব্যক্তিত্ব খুঁজে পাবে। তোমার কথার মূল্য বাড়বে, তোমার উপস্থিতির গুরুত্ব বাড়বে। মানুষ তোমাকে শুধু শুনবে না, তোমাকে সম্মানও করবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, তুমি নিজেও নিজের কাছে আরও মূল্যবান একজন মানুষ হয়ে উঠবে। এবার আমি তোমাকে একটা ছোট্ট কথা বলে ভিডিওটি শেষ করব। ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখেছো, তার জন্য তোমাকে হৃদয়ে গভীর থেকে ধন্যবাদ। তোমার জীবনে মূল্যবান সময়ে একটি অংশ তুমি এখানে ব্যয় করেছো। এটি আমার জন্য সত্যি অনেক বড় বিষয়। আমি আশা করি আজকের এই কথাগুলো তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে, তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমার সম্পর্কগুলো আরও সুন্দর করবে এবং তোমাকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলবে যাকে মানুষ সত্যিকারে সম্মান করে। নিজের ওপর বিশ্বাস রাখো, ভালো কাজ করে যাও, জীবনে প্রতিটি নতুন দিককে একটি নতুন সুযোগ হিসাবে গ্রহণ করো। তোমার আগামী দিনগুলো সুন্দর হোক, সফল হোক এবং সম্মানে ভরে উঠুক।